হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমি আসছি একটি ড্রাগন ফল গাছ রোপণের একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন যে এখানে মাটি মিক্সার করা হচ্ছে। এখানে এই মাটিগুলো হচ্ছে, এটা হচ্ছে দোআঁশ, বেলে দোআঁশ মাটি, যেটা জমি থেকে নিয়ে আসছি। আর এই পাশের এই কালো এই মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটা হচ্ছে কম্পোস্ট সার, পাউশ যাকে বলা হয় পাউশ সার। আর ছায়াযুক্ত ভিটা জমির যেখানে পাতা জমে থাকে, পাতা পড়ে থাকে, প্রচুর পাতা পচে মাটিটা কালো হয়ে গেছে, সেই মাটিটা মিক্সার করছি। আর তিন রকমের মাটি আমি একসাথে সবগুলো একসাথে মিক্সার করে আমি একটা মিশ্রণে করলাম। মাটিগুলো একসাথে সবগুলো ভালোভাবে উলটপালট করে মিক্সার করে নিচ্ছি। আর এই ভিডিওটি আমার প্রথম একটি গাছ রোপণের একটি ভিডিও। এর আগে আমি ছাদে গাছ লাগিয়েছি, কিন্তু কোনোদিন ভিডিও করে দেখানোর, আপনাদের মাঝে তুলে ধরার মতো সুযোগ হয়নি। এই ভিডিওটি করতেছি আমার জীবনের প্রথম, জানি না কেমন হবে। এই যে ড্রাগন ফলের গাছটা আমি সংগ্রহ করছি। গাছটি আমি খুব শখের বশে লাগাইতেছি। আর এই টবটি দেখতে পাচ্ছেন, এই টব আমি নিজ হাতে তৈরি করছি। সিমেন্ট, বালি, খোয়া আর সিমেন্ট মিক্সার করে তৈরি করছি। আর এখানে অল্প অল্প করে মাটি দিয়ে আস্তে আস্তে ভরাট করতেছি। টবে সবগুলো মাটি দিয়ে মাটিটা ভরাট করে নিলাম। আর আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চাচাতো বোন। সে সবসময় আমার সব কাজে আমাকে একটু করে ডিস্টার্ব করে। তো দেখেন কিভাবে ডিস্টার্ব করতেছে। আর আমি মাটিটা ভরাট করে তারপরে চারিদিকে মাঝখানে একটা মাঝ বরাবর একটা গর্ত করে নিলাম। গর্ত করে চারিদিকে দেখতেছি যে কোনো দিকে কম বেশি হলো নাকি। তো ঠিকই আছে, মাপটা ঠিক আছে। তো চারিদিকে মাপ করার পর একটু হালকা পরিমাণ গর্তে পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর এই গাছটা, ড্রাগন ফলের গাছটা আমি মাঝ বরাবর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে গর্তে রোপণ করলাম। তো জানি না আপনাদের দোয়া ভিডিওটা কেমন হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখেন, আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন, আর একটি করে শেয়ার করে দিবেন। আমার নতুন আইডি, নতুন পেজ খুলছি। তো যে যেখান থেকেই দেখেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে, এই যে মনে হচ্ছে গাছটি এখনই উপরে তুলে ফেল দিবে, এই গাছটি হতে দিবেন। আর পাশাপাশি আপনাদের বলে রাখি, ছাদের সিঁড়ির কাছাকাছি ওয়াল বরাবর আমি দুইটা টপে নিজ হাতে নিজে দুইটি লাল আঙ্গুর ফলের গাছ রোপণ করছি। বীজ থেকে তুলে অনেক কষ্ট করে, অনেক যত্ন করে করছি। অনেকদিন সময় লাগছে আমার এই গাছটা এইরকম বরাবর হয়ে আসতে। খুব পরিশ্রমের পরে দুইটি আঙ্গুরের গাছ এইরকম সতেজ এবং স্বাস্থ্যবান হয়ে